दिग्वान श्री गुरु गौरतीर्थनरसानंदे नमस्कार सदा श्री गौरीय जतीन्द्रानुभक्तिकमलं श्रीधा सेवा विग्रहं वन्दे श्रीमधुसूदनं गुरुवरं वेदान्तविद्यां नाम श्रेष्ठानुमनुमति सचिपुत्रमित्रस्वरूपं रूपं कृष्णाग्रजं मुरुगुरिं माथुरिं गुष्टवाटिं राधाकुन्दं गिरिवरमोहं राधिका माधवासां प्राप्तयस्य प्रथितो कृपया श्रीगुरुं त्वं नतोऽस्मि भक्तिरसं प्रजत्नैरपाय मामनुभिक्षुमङ्गलं कृपां बुद्धिर्या परदुःखदुःखी सनातनं प्रभुमाश्रयामि आदुदानं स्त्रीनयनदन्तैर्दञ्जाच पुनः पुनः श्रीमद्रूपपदाम्बुजं झुलीशं जन्म जन्मनि वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने आनन्दलीलामय विग्रहाय हेमाभृद्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते आयान्वितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरं द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नैमिध्यते अभ्रभूषितदिगम्बराय गुञ्जावतं सपरिपिच्छलसन्मुखाय वन्यासदे कमलवेक्षविशालवेणु लक्ष्माश्रीमृदुपदे पुष्पन्नुजाय हेमानि हिरण्यपरिधिं वनमल्लबर्हो धातु प्रवालनटवेशमनुव्रतांसि विन्यास्तहस्तमितरेण धुनानव्यन् कर्णफलालकपूर्णमुखाब्जहासं बर्हापीडां नटवरवपु कर्णयकर्णिकारं बिभ्रद्भासः कनककपीशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणुनगरसुधया पूरयन् गोपबिन्दुैः बिन्दारण्यं सपदरमणं प्राविशदि गीतकीर्तिं मयि विरचय दण्डं दीनबन्धुदयं वा प्रतिरिहना भवत्सकाचिरन्याममास्ति विपदतु शतकोटिनिर्भरन् बालवाम्भ स्तदपि किल पयोदस्तु यतीर्थातपि रसभूयितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवैरि प्रेमवापी मराले ब्रजवरवृषभानुकुल
বাণবল্লী স্নাপয়তি নিজদাসী রাধিকা মাঙ্কদা তমাদিদেব করুণানিদান কমলবরণং সুহৃদাবতার অপার সংসার সমুদ্র সেতু ভজামহি ভাগবত স্বরূপ তং প্রভজন্তমনুপেতমপেতকিচ্ছ ত্বয়িপায়ন বিরহ কাতরয়া জুহাব উত্তেতি তন্ময়তয়া তরবোভিনিদুষ্টং সর্বং হৃদয়ং মুনিমানতোষ বৃন্দায় তুলসী প্রিয়ায় কেশবস বিষ্ণুভক্তিপদে দেবী সত্যবতী মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাস্তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদল্লভায় হিরণ্যকশিপুর্বক্ষশিলাটঙ্কন নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ন্তীং। জয় নবম অধ্যায় শেষ হয় দশম। ভগবান বলছেন অর্জুনকে গীতায়, অত্যন্ত সুবিচার ব্যক্তি, সুদুরাচার এমন ব্যক্তি যদি অনন্যভাবে ভজন করে তাহলে তাকে সাধু বলে মনে করতে হবে। সাধু বলে মনে করবে কেন? তার বুদ্ধিটা সম্পূর্ণ নিশ্চিত হয়েছে। আমাদের কারণ বুদ্ধি নিশ্চিত নাই, বিষয় থেকে বিষয়ান্তরে কি বলি ভ্রাম্যমান। সেই জন্য উড়ানিকে নিশ্চিত নয়, চঞ্চল অস্থির। যদি সে কৃষ্ণ ভজন হরিভজন করাটাকে নিশ্চয় করে এইটাই করবো আমি, তাহলে সেইটা তার বুদ্ধি নিশ্চয় হচ্ছে, আর নড়বে না। এছাড়া জন্ম জন্ম কোটি জন্ম যত রকম নিশ্চয় করছে তার দাম নেই, সব উলট পালট। এই ব্যক্তি বুদ্ধি নিশ্চিত হচ্ছে কেন? শীঘ্রই সে ধর্মাত্মা হয়ে যাবে। যেহেতু ভগবত সম্বন্ধে একটা সেবা সে নিরন্তর সেইটাকে নিশ্চয় করেছে, কোনো কারণে অনন্য ভজন আর সুদুরাচারী বিপরীত। অনন্য ভজন আর সুদুরাচার ব্যক্তি কখনো ভজন করে না, সৎপথেও চলে না, সৎ জীবনযাপন করে না। দুটো বিরুদ্ধ, অনন্য ভজন আবার দুরাচার।
কিন্তু বলছে কি করে হয় না হয় কোনো কারণে বিরাম্বি যেমন ডাকাতি করতো, আবার সন্ধ্যেবেলা শ্রদ্ধা সত্য ভাগবত, এই যে ভাগবত শোনা সেটা তার অনন্য উদ্দেশ্য, তার পিঠি, এইটা অনন্য হয়ে অনামি অজামি সে নিজের পুত্রকে নারায়ণ নাম রেখেছিল। নারায়ণ নাম রেখে সে পুত্র ভাবে নারায়ণকে খুব স্নেহের সহিত তাকে ডাকত। আর সেই নারায়ণ নামটি স্নেহের সহিত সে করত, অতএব সেটা অনন্য ভজন হয়ে গেছে। সে ইচ্ছা করে করেনি, বীরহাম্বির কোনো উদ্দেশ্য রেখে ভাগবত শোনেনি, তার শ্রদ্ধাই স্বাভাবিক শ্রদ্ধা। অজানি ঘটনাচক্রে নারায়ণ নাম দিয়ে দিয়েছে, কিন্তু তার পুত্রের নাম বলে ওই নামটাকে খুব আদর করে ডাকত। ভগবানের নামে যখন আদর হয়ে গেছে অনন্য ভজন হয়ে, সেই জন্য মৃত্যুর সময় তার নারায়ণ নারায়ণ বলে ডাকার ইচ্ছা সুযোগ মিলে নারে হতো না। অনেকে পুত্রকে এই যে প্রীতিপূর্বক যদি ভগবানের নাম রাখে তাহলে তো অনেক সৌভাগ্য হয়ে যায়। আবার দোষ আছে অনেক ক্ষেত্রে, আবার সেই নাম ধরে গালাগাল দেয়, সেই নাম ধরে নিন্দা করে, তাতে আবার অপরাধ হয়, সেটা নিঃস্ব হয়ে যায় বলে, সেটা ফল না পেয়ে বিফল হয়ে যায়। অতএব সেই জন্যে সে যদি আদর করে অনন্য কোনোরকম ভগবানের ভজন অজ্ঞাত সারে হয়ে যায়, তাহলে শিগগির শিগগির সে ধর্মাত্মা হয়ে যায়, যেমন বীরহাম্বি হয়ে গেল ধর্মাত্মা। অতি সুদূরাচার কণ্ঠীয় প্রতিজ্ঞা করে বলছি, নমে ভক্ত প্রবেশ। প্রতিজ্ঞা করে কি বলো, আমার ভক্ত কখন নাশ হয় না। ভগবানের কোনো প্রকার যদি একটু সেবা করে, নাম করে শ্রদ্ধাপূর্বক, কখনো নাশ হয় না। মাঘি পাপ্যাপাশিত্যযোপিষু পাপজূনয় শ্রীয় বৈশ্বাস তথা শূদ্রা স্তেপি যন্তি পরাঙ্গতি। মান হি পার্থ, হে পার্থ, বীর অপাশ্রিত্য বিশেষ রূপে আমাতে বিমুখ হয়ে থাকে। কি? পাপজনী, যারা পাপজনিতে জন্ম হয় তারা ভগবত বিমুখ থাকে, স্বাভাবিক বিমুখ থাকে। আবার বলছেন স্ত্রীলোকগণ তারা বিমুখ থাকে। কেন না? তারা অত্যন্ত বিষয়ে যুক্ত হয়ে থাকে, সাংসারিক ব্যাপার, সংসারকে ধরে রাখা, পালন করা, সব কিছু করা, এই সমস্ত চিন্তাতে তারা অত্যন্ত ব্যস্ত থাকে স্ত্রীলোক, যার জন্য তারা কোনো প্রকার ভজনা দিয়া ভগবান সম্বন্ধে কোনো প্রকার থাকে না। বেশিরভাগই স্ত্রীগণ তারা বিষয়ে অত্যন্ত আসক্ত, কেন সমস্ত সংসারের ভার স্ত্রীলোকের উপর থাকে, সেই জন্যে তাদের সময় হয় না। বৈশ্য সারাদিন ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে সে মহিলাদের জন্যে সর্বদা বৃত্ত হয়ে থাকে, বলে বার্তা বৃত্তি বলা, চাষ ব্যবসা ইত্যাদি বার্তা বৃত্তি সবসময় বৃত্ত হয়ে থাকে। এরা অপাশ্রিত্য, এরা ভগবান থেকে বিমুখ থাকে। শূদ্র তারা নিরন্তর এই বিষয়েতে লিপ্ত থাকে, তিন জাতি যাবতীয় কার্য শূদ্র না করে, এই জন্য তাদেরও কোনো সময় হয় না, তাদের স্বভাবেই নাই ভগবৎ সঙ্গীত সম্বন্ধে
পরমাত্মা সম্বন্ধে, পরমার্থ সম্বন্ধে কোনো প্রকার তার চেতনা থাকে। যদি তারা একটু ভাগবন্মুখ হয়, কোনো প্রকার হয়ে যায়, তারা পরাগতি তারাও লাভ করতে পারে। কিং পুণ্যা কিং পুনঃ ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম অসুখং লোকম মাং প্রাপ্য ভজস্বমা। তবে যদি অতি সুদুরাচার ব্যক্তি, স্ত্রী বৈশ্য শূদ্রাদি সকলেই যদি পরাগতি লাভ করতে হবে, তাহলে ব্রাহ্মণের কথা, যারা সদাচারী শুদ্ধ জীবন যাপন করে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় প্রত্যেক দিন অগ্নিহোত্র আদি তারা করে, যজ্ঞাদি করে, দেবতা আরাধনা করে, রাজর্ষিগণ ব্রাহ্মণগণ এই অনিত্য অসুখম লোক, এই যে লোক অনিত্য নিরন্তর নাশবান, অসুখম, সর্বকার্যেই এক দুঃখ আসে, অশান্তি আসে। এই যে লোক, এই যে মর্ত লোক, এ অসুখম, অনিত্য তো বটেই, অসুখম, সর্বকার্যেই দুঃখ আসে। ভালো কাজ করলেও সেইটি আবার দুঃখে পরিণত হয়। এই জন্যে এর থেকে নিষ্কৃতির যদি ইচ্ছা কারো হয়, এই অনিত্য অসুখম লোক, এ লোক থেকে নিষ্কৃতি যায়, তাহলে ভজস্বমা, আমার ভজনা কর, তাহলে এই অনিত্য অসুখ যে লোক, এর থেকে নিষ্কৃতি হয়ে যাবে। মন্মনা ভব মদ্ভক্ত মরিয়াজিমান নমস্কুরু মামে মামে বৈশ্যসি যুক্তৈ পরায়ণ। মন্মনা ভব, আমাকে নিরন্তর চিত্তটাকে যুক্ত করে রাখো, মত বিষয় চিন্তা করা, আলোচনা করা, অধ্যয়ন করা ইত্যাদির দ্বারা ভগবদ্গত চিত্ত হয়। মনমনা ভব, আমার চিন্তাটা সর্বদা রাখো। মন ভক্ত বর্ধাতু সেবায়, আমার কোনো প্রকার সেবাতে যুক্ত হয়ে থাকে এবং নিষ্ঠাপূর্বক সেই সেবা প্রত্যেক দিন করে। যেমন মন্দিরে প্রত্যেক দিন আসা, প্রত্যেক দিন ভগবত দর্শন করা, প্রত্যেক দিন মন্দির পরিক্রমা করা, এগুলো নিষ্ঠাপূর্বক সবসময় করতে থাকে। এইগুলির দ্বারা আর মর্যাদি আমার অর্চনাদি পূজাদি করা, মর্যাদি মান নমস্কার, আমাদের সাষ্টাঙ্গ দণ্ডবত পরিক্রমা, মাম এবং এশ্বসী যুক্ত, এই প্রকার যুক্ত থাকলে তারা অবশ্য আমাকে লাভ করবে। আমাকে সমাহিত যুক্ত, মাম এশ্বসী যুক্ত মমাত্মনাম মৎপরায়ণ, মৎপরায়ণ মদ আত্মা। যাবতীয় আমাদের শারীরিক কার্যকে আমরা আত্মা বলি। শারীরিক কার্য, খাওয়া দাওয়া, দেখা শোনা ইত্যাদি, এই সব চিন্তা করা, এইগুলি আত্মা বলি। আত্মা মানে অত্যন্ত প্রিয় এইগুলি। বলছেন যে যারা নিরন্তর মনমানা ভাব আমার চিন্তা করে, আমার সেবা করে, আমার পূজা করে এবং আমাকে নমস্কার করে, প্রণাম করে, প্রত্যহ দিয়ে মিতভাবে প্রণাম করে এবং পরিক্রমা দিয়ে সব করে, আমি এবং এশ্বসী, অবশ্য তুমি আমাকে লাভ। মত পরায়ণ মবাত্মা যারা এই প্রকার আমার বিষয়টাকে অত্যন্ত প্রীতির সহিত দেখে, করে, সেটা মবাত্মা তারা, মৎপরায়ণ ব্যক্তিগণ অবশ্য আমাকে লাভ। দশম অধ্যায়, এটি বিভূতি যোগ, শ্রী ভগবান বাচ।
भूया एव महाबाहो शृणु मे परमं वचः यद्देहं प्रियमाणाय वक्ष्यामि हितकन्यया। এখন ভগবান বিভূতি দেবের কথা বলছেন। ভূয়া এবং মহাভাগ শ্রী, এতক্ষণ পর্যন্ত এইসব কথা তোমাকে অনেক কিছু বলেছি। ভূয়া পুনরায় হে মহাবাহ, পুনরায় আমি এতক্ষণ তো বললাম, আরো বলছি শোনো। ভূয়ে পরম মহাবাহ শিরুমে পরমে, আমার শ্রেষ্ঠ কথা, পরম কথা, চরম কথা বলছি, শ্রবণ করো। পরমাং বচন কেন? যতে হম প্রিয়মান, তুমি অত্যন্ত আমার প্রিয়জন, সেই জন্যে তোমাকে আমি অতি গোপনীয় হলেও তোমার হিত কামনা আছে, তোমার মঙ্গল হবে, আমি সেই জন্য তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। নমে বিদু সুরাগণাঃ প্রভবং ন মহর্ষয় অহমাদির্হি দেবানাং মহর্ষিণাং চ সর্বশ। নমে বিদু সুরাগণা, দেবতাগণ এবং অন্যান্য সমস্ত শ্রেষ্ঠ ঋষিগণ আমাকে তারা জানে না। আমার যে প্রভাব, আমার যে প্রকাশ, মহর্ষিগণ দেবতাগণ কেউ জানে না। অহম আদিহি দেবানাম, যত দেবতা আছে লোকপালগণ, তার মূল হচ্ছে আমি। অহম আদিহি, যত কিছু সৃষ্টির মূলেতে আমি আছি। আমি এইগুলি রূপে নিজে আত্মপ্রকাশ করেছি। আমি অহম আদিহি, সমস্ত দেবতাগণের মূল হচ্ছে আমি। আর মহর্ষিগণেরও, সমস্ত মহর্ষিগণেরও আমি মূল। যো মাম অজানাদিং চ বেত্তি লোক মহেশ্বরম অসামূঢ়ঃ সামর্থ্যেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। যো মাম অজম অনাদিং চ ব্যক্তি লোকমহেশ, সর্বলোক, যে যারা, যাহারা মাম অজম অনাদিং চ ব্যক্তি, আমি যে অজ, আমার জন্ম নাই, অনাদি, আমার আদি নাই, আমি নিত্য শাশ্বত সনাতন, সর্বলোকের মহান ঈশ্বর আমি, এটা যারা জানতে পেরেছে, জেনেছে যারা, অসম্মূঢ় সামর্থ্যেষু, মরণশীল যত সব জীব আছে, মনুষ্যগণ আছে, তারা অসম্মূঢ়, মায়ের দ্বারা তারা আর মোহিত হবে না। অসম্মূঢ় মর্তেষু, যত মর্ত আসিয়াছে, যারা এইটা জানে আমি সকলেরই মূল, সকলের আদি, এইটা যারা জানতে পেরেছে, তারা মায়ার দ্বারা আর মোহিত না হয়ে সর্বমর্ত জীবের থেকে সেই সর্বশ্রেষ্ঠ সর্বপাপই সে মুক্ত হয়, সর্বপাপ থেকে মুক্ত। শুধু এইটাই জানলে যে আমি এ সব মূল, তাহলে সে সর্বপাপ থেকে মুক্ত হয়। বুদ্ধির জ্ঞানম অসংমহম সমাদত্ত সত্যং দমশমম সুখং দুঃখং ভাব ভাব ভয়ঞ্চ ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি স্তপোদানং যশো যশ ভবন্তি ভাবা ভূতানাং মচ্ছয়েব পৃথিবীধা। বুদ্ধি, জ্ঞান, অসংমোহ এবং ক্ষমা, সত্য, সত্য এবং দম, ইন্দ্রিয় সংযম, কাম ক্রোধাদি সংযম, সমদম, সুখ এবং দুঃখ, ভাব আর অভাব,
ভয় এবং অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপস্যা, দান, যশ, নিন্দা, ভবন্তি ভাবা ভূতানাং মত্তরে পৃথক পৃথকভাবে আমার দ্বারা এগুলো সব সৃষ্টি হয়েছে। বিশ্বেতে এগুলো থাকবেই, বিশ্ব থাকলে এগুলো থাকতে হবে, অবশ্য থাকে। স্বতন্ত্রতা থাকলে যদি স্বতন্ত্রভাবে তার আকর্ষণ আদি থাকে, স্বতন্ত্র আকর্ষণ পূর্ণ করতে গেলেই তাদের মধ্যে এই সরাসরি এইগুলো আমার দ্বারাই সৃষ্টি হয়েছে, আমি এই সমস্ত সৃষ্টি করেছি। মহর্ষয়া সপ্ত পূর্বে চত্বারো মনোবস্তথা মদ্ভাবা মানুষা জাতা এষাং লোকো ইমা প্রজাঃ। মহর্ষয়া সপ্ত পূর্বে, পূর্বে মহর্ষিগণ সপ্তর্ষি, 7 জন ঋষি, সপ্তর্ষি এবং 4 জন হচ্ছে সন, ভব্রহ্মার পুত্র সনক সনন্দন, সনত কুমার, সন চতুর্থা এবং 14 মনু। মদ্ভাবা মানুষা জাতা, এরা সব আমার মন থেকেই সৃষ্টি হয়েছে, যাদের দ্বারা এই বিশ্ব প্রজা প্রকাশ হয়েছে এবং রক্ষিত হচ্ছে। এই সব প্রজা আমার দ্বারাই, তাদেরই বংশেতে ক্রমে পুত্র শিষ্যাদি ক্রমে গোটা বিশ্ব পরিপূর্ণ হয়েছে, এইগুলি আমার থেকে সৃষ্টি। এতাং বিভূতিং যোগঞ্চ মম যোবেতি তত্ত্বতঃ সোবিকম্পে অবিকল্পেন যোগেন বিদ্যতে নাত্র সংশয়। এতাং বিভূতিং চ যোগ, এই যে বিভূতি যোগ, বিভূতি বিশেষভাবে ভূতি, ভূ সত্তায়াম, বিশেষ বিশেষ সত্তা যেখানে, অর্থাৎ মানুষ সব একই রকম, বিশেষ বিশেষ কোথাও যদি যোগ্যতা বা শ্রেষ্ঠত্ব কিছু দেখতে পাওয়া যায়। এটার বিভূতি, আমারই বিভূতি, বিভূতের বিশেষ প্রকার, বিশেষ সত্তা, ভূ সত্তা, বিশেষ সত্তা আমার জানবে, আমারই। এই বিভূতি যে যোগঞ্চম যোগেটি তত্ত্বত, আমার এই যে সত্তা বা বিভূতি তত্ত্বত যে জানি, সো অবিকল্পে না, অবিকল্পেতে কোনো দ্বিতীয় কিছু না রেখে সে আমাকে যুদ্ধ হবে, এতে নাট্য সংশয়। অন্য বিকল্প পরিত্যাগ করে অবিকল্পে না যোগে না, অবিকল্পে আমাকে সে যুক্ত হবে, নাট্য সংশয়। এটা জানলে, এটা যদি না জানে তাহলে কী করে সে যুক্ত হবে? এইগুলো জানলে কী করে জানবে না? যে বলিলাম যে 9টা অধ্যায় পাঠ হয়ে গিয়েছে, অতগুলো যে বলেছি এইগুলো শুনতে হবে, এইগুলো পড়তে হবে, তবে জানতে পারে। হ্যাঁ, এগুলো জানলে, আগে এগুলো জানলে তাহলে এইগুলো বুঝতে পারবে সে অবশ্য যোগেতে যুক্ত হয়ে যাবে, আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, মদ ভক্তি যোগেতে যুক্ত হয়ে যাবে, এতে সংশয় নেই। অহং সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। অহং সর্বস্ব প্রভব, আমি সর্বস্ব, সমস্ত বিশ্বে, প্রভব প্রকৃষ্ট রূপে, ভব সৃষ্টি, এই বিশ্বে যা কিছু সৃষ্টি, আমি সে সৃষ্টির বীজ, মূল কারণ। অহং প্রভব, প্রকৃষ্ট রূপে যা এখানে সৃষ্টি হচ্ছে আমি তার মূল। হ্যাঁ, সর্বজনী সুকল্যা মূর্তি সম্ভবন্তী যা তাসাং যোনি মহদ্ব্রহ্ম অহং বীজপ্রদ পিতা, কৃষ্ণ অন্যত্র বলেছেন। আমি বীজদাতা, পিতা, ক্ষেত্র হচ্ছে মায়া। আমার সর্বাং প্রবর্তন, আমার দ্বারা সবই পরিবর্তিত হচ্ছে, প্রবর্তিত হচ্ছে, বিস্তারিত হচ্ছে।
উৎপত্তি স্থান আমি প্রবর্তক, বিস্তারও আমার দ্বারা। প্রাকৃত সমস্ত বস্তু উৎপত্তি স্থান আমাকেই জানে। এইভাবে জানলে ভাব শুদ্ধ সহকারে যারা আমাকে ভজন করেন তারাই বলছে মত্ত সর্বম, আমার দ্বারা যে সর্ব প্রবর্তিত হয়েছে, সব প্রকাশিত হয়েছে, ইতিমাত্র ভজন, এইটা মনে করি জেনে আমার ভজন করি। ইতিমাত্র ভজন যে মান, এইটা জেনে মনে করি, যখন জানবার পরে তা আমাকে মনে করবে এইভাবে মনে করবে, সর্বত্র এইভাবে দেখবে, সেটা মনে মনে করবে। যার ফলে বুধা ভাব সমন্বিতা, যারা আমাকে এইভাবে জেনে শুদ্ধ ভাব সহকারে যারা আমাকে ভজন করে, তারাই বলছেন পণ্ডিত, বুদ্ধিমান, শুদ্ধ বুদ্ধিমান অর্থাৎ জ্ঞানী, বুধা জ্ঞানী, পণ্ডিত, বুধা ভাব সমন্বিতা, তারাই একমাত্র পণ্ডিত, তারাই একমাত্র জ্ঞানী, তারা আর সব অপণ্ডিত, মূর্খ। মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদ্গত প্রাণ, মচ্চিত্তা আমাতে নিরন্তর চিত্তটা রয়েছে। আমি একমাত্র সত্যবস্তু এবং চিন্তার বিষয়, এইটা জেনে আমার বিষয় সবসময় তার চিত্তেতে রক্ষা করে। আমার তো প্রাণটাও আমাতেই, আমার বিষয়ে সর্বদা প্রীতিটা, প্রাণ প্রীতি বোধয়ন্তর পাশে। এইরকম যারা পরস্পর যদি মিলিত হয়, তারা পরস্পরকে বোধয়ন্ত, পরস্পরকে জাগরণ করে। কেন আমরা প্রায় সবই বিস্মিত হয়ে থাকি, জানি সব ভুলে থাকি। আর পরস্পর মিলিত হলে এই প্রশ্ন উত্তরাদি দ্বারা পরস্পর সেটা জানতে পারে, করতে হয়। এ বলা হয় ইষ্ট গোষ্ঠী। কেননা করতে হবে, এটা করলে তবে গিয়ে স্মৃতিতে আবার প্রকাশ হবে। অনেক শোনা আছে, বহু বছর ধরে শুনেছি, সেগুলো সব জাম হয়ে যায়, চাপা পড়ে যায়, থাকে না। আবার পুনরায় আলোচনা প্রসঙ্গ এলে সেগুলো আবার প্রকাশ হয়। সেই জন্য প্রশ্ন হয় যে পাঠ আদি হয়, হরিকথা আদি হয়, তাতে কী হয়, পূর্ব প্রসঙ্গ বহু আসে, সেইগুলো আবার মনেতে জাগরণ হয়ে যায়। এই জন্যে এরা নৃত্য করলে একবার সম্পূর্ণ জাগরিত হয়ে থাকে। সেই জন্য বলছেন বোধয়ন্ত, বোধন মানে জাগান, আর ঘুমিয়ে যায়। শুনিয়েছে সেখানে ঘুমিয়ে গেছে, সব নেই, মনেই নেই, প্রসঙ্গ আইলে বেরিয়ে বলল, মন থেকে চলে গেল। সেই জন্যে বোধয়ন্ত পরস্পরকে জাগরণ করে। প্রশ্ন উত্তর আদি আলোচনার দ্বারা জাগরিত হয়। বোধয়ন্ত পরস্পর কথয়ন্তস্য মাং নিত্যতা, নিত্য প্রত্যেক দিন আমার কথা আলোচনা করে। কী হয়, নিত্যং তুষ্যন্তি রমন্তি, প্রত্যেক দিন সন্তোষ লাভ করে এবং আনন্দ প্রাপ্ত হয়। তুষ্যন্তি রমন্তি চ। তেষাং সততন্ত্রাণাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং যেন মাম উপযান্তি তে। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং, তেষাং এইরকম যেসব ব্যক্তিগণ পরস্পর যারা মিলিত হলেই ভগবত কথা আলোচনা আরম্ভ, সততযুক্ত তারা, কেবল একটা উপযুক্ত সজাতি লোক পেলেই প্রসঙ্গ আরম্ভ, বিষয় আলোচনা আরম্ভ। সততযুক্ত, অত্যন্ত প্রীতিপূর্বক আমার ভজনায়। তাহাকে এইরকম চেষ্টাশীল যেসব ব্যক্তিগণ দদামি বুদ্ধিযোগ, আমি তাকে বুদ্ধিযোগ প্রদান করি, যেন মা উপজানতি, যেভাবে আমাকে লাভ করবে সেইভাবে যুক্তি আমি তাকে এতে স্মরণ করে দিই, তার স্ফূর্তি করে দিই যুক্তি।
যে না, যে যার দ্বারা আমাকে যেভাবে চললে আমাকে লাভ করবে সেইভাবে স্ফূর্তিটা দান করবে। তেষামেবানুকম্পার্থম অহম জ্ঞানজং তম নাশয়াম্যাত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। অতএব তেষাম এবং অনুকম্পার তাদেরই যারা নিরন্তর যুক্ত হয়ে আছে, আমাকে জানবার জন্য, আমার আরাধনা করার জন্য উৎকণ্ঠিত, সেই তাদের প্রতি অনুকম্পার জন্য দয়ান্বিত আমি তাদের আত্মভাবস্থ হয়ে হৃদয়েতে থেকে চিত্ত চৈত্যগুরুর বুদ্ধিবৃত্তিতে আমি স্থিত হই। হে দীপ্তিমান যে জ্ঞান, সেই জ্ঞান প্রদীপ দ্বারা তাদের যে অজ্ঞান, আত্মভাবস্থ জ্ঞানদীপ তাদের যেসব অজ্ঞান আদি আছে ভাষ্য তাদের জ্ঞান আলোর দ্বারা এ সমস্ত শেষ করে দিই, অন্ধকার দূরীভূত করে দেই। প্রতি আমারই ভাব সর্বত্র প্রকাশ, প্রত্যেক বস্তুতে, ব্যক্তিতে, স্থানেতে, সর্বত্র আমাকেই অনুভব করে। এই ভাব হতে হতে অনুভব হতে থাকে। যত ভেদভাব, জড়ভাব, ভোগ ভাব এগুলো চলে যাবে, প্রত্যক্ষ সেই ভগবানকে প্রত্যক্ষ অনুভব করবে। আর এই ভেদভাব, ভোগবাদ, হিংসা, বিদ্বেষ, আমার পর, এইসব ভেদ ঈশ্বরকেই, সবই ঈশ্বর সর্বত্র পুরে রয়েছে, তার দ্বারা সমস্ত কিছু হচ্ছে। এইটার না জেনে কেবল এখানে শত্রু, মিত্র, স্বপর, উত্তম, অধম ইত্যাদি নানাভাবে এখানে সব ভগবানকেই ভাবে, যার ফলে এইভাবে ভেদ ভাবতে ভাবতে এই ভেদের মধ্যেই যাতায়াত করতে হয়। এর থেকে এ বন্ধন থেকে মুক্তির কোনো উপায় নেই। ভগবৎ সম্বন্ধ দর্শন ছাড়া কখনো তার এখান থেকে নির্মুক্তি হবে না। আর এই দুটো যে দ্বন্দ্ব, আমার আর পর, এই যে দ্বন্দ্ব দুটো পরস্পর বিপরীত দুটো, এই দুটো খেঁচে ধরে লেগে এখানে মুক্ত হতে দেবে না। যারা সব ভগবানকে দেখবে, আলাদা ভেদ কিছু দর্শন নেই, তখন কে তাকে ধরে রাখবে মুক্ত হিসেবে। সেই জন্য নাশা আমি আত্মভাবস্থ অজ্ঞান, আত্মভাবের মধ্যে তার অবস্থিত থেকে যাবতীয় অজ্ঞান নাশ করে ভাস্বতা তার আলো করে সর্বত্র আমার দর্শন, সর্বত্র ভগবত দর্শন। একে বলা হয় পরমহংস দর্শন। হংস দর্শন সারাসার দর্শন, পরমহংস দর্শন সর্বত্র ঈশ্বর দর্শন, সর্বত্র কৃষ্ণের মূর্তি করিশালমল সে দেখিতে পায় যার আখি নিরমল, অন্ধীভূত চক্ষু যার বিষয়ভূত, কেমন সে পরতত্ত্ব পাইবে। অতএব সর্বত্র কৃষ্ণের মূর্তি সর্বত্র সব ভগবানময়। তখন তারা এই জ্ঞান দীপেন ভাস্বতা সব প্রকাশ করে দিই। তখন আর তার এই ভেদ দর্শনই হচ্ছে জন্ম মৃত্যুর মূল কারণ। ভেদ দর্শন, ভেদ থেকে বিদ্বেষ, বিদ্বেষ থেকে হিংসা, এই নানা প্রকার সংঘর্ষ, টানাটানি, এই সংঘর্ষে তারা আগুন জ্বলছে, সংসার টিকা বুগনি প্রচলিত। এই কারণে শ্রী অর্জুনবাদ পারম ব্রহ্মা পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবং অজন বিভু আয়ুষ্টাম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব বিভীষিমে। অর্জুন বলছেন, হে পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র পরম, আপনি পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান। হে ভগবান, পরম ধাম, পরমাশ্রয় আপনি, যা কিছু আশ্রয় জগতে আছে আপনি মূল আশ্রয়, পরম আশ্রয়। আপনি যা কিছু পবিত্র আছে আপনি পরম পবিত্র। পবিত্র হচ্ছে ভগবান। ভগবত দর্শনে সব পবিত্র আছে, ভগবত ভাবে সব পবিত্র আছে।
ভগবত ভাব পরিত্যাগ করে জগৎ ভাব, ভোগ ভাব, এই জগতের ভাব আনলেই সব অপবিত্র হয়ে যাবে। ভগবত ভাবে কোনো অপবিত্র নাই, সব পবিত্র। আর জগৎ ভাবে যে আসবে সব অপবিত্র হয়ে যাবে। হ্যাঁ, পরমাঙ্গ ভাবান পুরুষান, আপনি পুরুষ, পুরে সেতে পুরুষ সর্ব সমস্ত মধ্যে ব্যাপ্ত হয়ে আছে। সেতে শয়ন, সিধা তু শয়নে, সর্বে তো সর্ব সকলের মধ্যে আপনি শয়ন করলেন, অর্থাৎ সর্বত্র ব্যাপ্ত হয়ে আছে। শাশ্বত সৎসৎ নিত্য দেবম আদি, আদিদেব, অজ, সৃষ্টিরহিত, জন্মরহিত আপনি, অজ, বিভু, বিভু মানে বিশাল, সর্বব্যাপক, বিভূষণ। আহুস্তাম ঋষেশ্বর, সমস্ত ঋষিগণ, কারা দেবর্ষি নারদাদি, তারা আপনার মহিমা কীর্তন করেন। সব ঋষিগণ আপনাকে কীর্তন করে থাকেন। কে কে ঋষি না? নারদাদি, অসিত, দেবল, ব্যাস, স্বয়ং শৈব, আপনি নিজেই বলছেন। এইসব আপনার মহিমা কথা এই দেবর্ষিগণ, রাজর্ষিগণ এবং ব্রহ্মর্ষিগণ সকলেই মুখেই শোনা যায়, সকলেই কীর্তন করেছে। সর্ববেদ ঋতং মন্যে জন্মাং বদ শিকেশব, নহিতে ভগবান ভক্তি বিদুর্দেবা নদানবা। সর্ববেদং ঋতং মন্যে, আমি মনে করি ঋষিরা, মহর্ষিগণ যেসব আপনার মহিমা কথা যেসব বলে, এগুলো সবই সত্য, একটুও মিথ্যা নেই, কল্পনা নেই, বেশি করে বলার। যতটুকু যে বলেছে সব ঋতম, সত্য, সব সত্য, কোনো একটু ভুল নেই এর মধ্যে। কিন্তু মূঢ়গণ বুঝতে না পেরে নানা রকম ভুল বার করে থাকবে। কিন্তু বাস্তবে আপনার এই সব কথা এগুলো একটাই মিথ্যা নয়, সবই তো মানে জন্মাং বদশী, আমাকে আপনি যা যা বলছেন সব আপনার কথা সত্য। হ্যাঁ, নহিতে ভগবান ভক্তি বিদুর দেবা নদান, আপনাকে দেবতা এবং ঈশ্বর কেউ জানে না। আপনাকে বলতে, আপনার মহিমা প্রকাশ করতে কেউ পারে না, জানে না, প্রকাশ করতে পারে। আপনার কৃপা হলে আপনাকে প্রকাশ করতে পারে, জানতে পারে। আপনার কৃপা ছাড়া তো পাণ্ডিত্যের দ্বারা, বুদ্ধির দ্বারা, হ্যাঁ, কেউ যদি প্রকাশ করতে যায় ভুল হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, বলতে পারবে। আপনার চরণ আশ্রিত হলে, শরণাগত হলে ভগবত কৃপাতে ভগবান নিজে অন্তর্যামী সব প্রকাশ করে। তবে তারা জানতে পারবে, তারা বলতে পারবে। কিন্তু শরণাগত ছাড়া যদি কেউ পাণ্ডিত্যের দ্বারা, বুদ্ধির দ্বারা আপনাকে প্রকাশ করতে যায়, সব ভুল হয়ে যাবে। মুহ্যন্তি যৎ সুরয়, শ্রীমদ্ ভাগবতে ওই দ্বিতীয় শ্লোকে মুহ্যন্তি যৎ সুরয়, প্রথম শ্লোক মুহ্যন্তি সুরয়। সুরীগণ, বড় বড় ঋষিগণ, দেবতাগণ সব মোহপ্রাপ্ত হয়ে যায়, নিজের বুদ্ধি দ্বারা সব মোহপ্রাপ্ত হয়ে যায়। স্বয়মেবাত্মনাত্মান বিখ্যাতং পুরুষোত্তম ভূত ভাবন ভূতে দেবদেব জগৎপতে। স্বয়মেব আত্মা, আত্মান বিখ্যাত, আপনি একমাত্র, আপনি নিজেকে নিজে জানেন না। হে পুরুষোত্তম, এই জন্য আপনি পুরুষোত্তম। আপনি কেবল আপনাকেই জানেন, আর কেউ আপনাকে জানতে পারবে না। কেন? সব প্রকাশ বস্তু, ভগবান স্বয়ং প্রকাশ। কোনো কারো বুদ্ধির দ্বারা, কারো চক্ষুর দ্বারা, কারো বিচারের দ্বারা প্রকাশিত হবেন না, সব প্রকাশ। এই জন্য তিনি যেখানে আত্মপ্রকাশ করবেন যার হৃদয়ে, সে তখন ভগবানকে জানতে পারে, ভগবানকে বলতে পারে। হে ভূত ভাবন, ভূতের ঈশ্বর, সমস্ত জীবের ঈশ্বর এবং জীবস্রষ্টা ভূত ভাবন। হে দেবদেব, সমস্ত দেবতা যারা সপ্রকাশ যে দেবতাগণ, তাদের দেবতা যে, তাদের প্রকাশক সেই যে দেবদেবের, আপনি জগৎপতি, সমস্ত জগতের পালক। পতি মানে পালন কর্তা, সমস্ত জগৎকে পালন, অর্থাৎ জগতের জগদত্বটা, যে অস্তিত্বটা যেভাবে চলছে রয়েছে, এটা আপনার দ্বারা, একে পালন বলে।
বক্তুমার্হস্য শেষেন দিব্যা হি আত্মবিভূতয় ইয়াপি বিভূতি লোকে লোকাৎ ইমাং স্থান প্রতিষ্ঠতি। বক্তুম অর্হসি, আপনি বলতে পারেন, আপনার মতো ব্যক্তি বলতে পারেন, সকলের কর্মটা নয়। বক্তুম অর্হসি, অশেষে যা আছে সমস্ত কিছু আপনি বলতে পারেন, আপনি একমাত্র বলতে পারেন। কি দিব্যা হি আত্মবিভূত, আপনার যে বিভূতি বিশেষ প্রকাশ, জগতে এক প্রকারই তো প্রকাশ, পঞ্চভূতেরই সব প্রকাশ, সব এক প্রকার প্রকাশ, কিন্তু এর মধ্যে বিশেষত্ব যেটা আছে, বিভূতি বিশেষ, বিশেষ বিভূতি, বিশেষ প্রকাশ, সেটা আপনি একমাত্র জানেন। দিব্য হি আত্মবিভূত, আপনার যে বিভূতি, যা বিভূতির লোক, ইমানটা যে বিভূতির দ্বারা বিশ্বব্যাপ্ত হয়ে আছে না, কেন বিশ্ব তো একরকম নয়, কেউ বিরাট জ্ঞানী আছে, বিরাট শক্তিমান আছে, বিরাট এইসব যোগ্যতাগুলো সব বিভূতি, বিশেষ বিশেষ যোগ্যতা। একটা লোক সব পৃথিবী জয় করতে পারে, এইরকম তার ক্ষমতা, সেসব বিভূতি ভগবান। জ্ঞান, সমস্ত জ্ঞান প্রকাশ হয়েছে ব্যাসদেবী, বিভূতি। তার থেকে সর্বজ্ঞান, সর্ববেদ প্রকাশিত হয়ে গেল। তো অতএব সেই জন্যে বিভূতির লোক, বিভূতি ভীর লোক, যে সব বিভূতির দ্বারা এই লোকে আপনি ব্যপ্ত হয়ে আছেন, বিস্তারিত হয়েছেন, ব্যপ্ত হয়ে আছেন, সেইগুলো আপনি একলা আপনি বলতে পারেন। তো আপনার মুখে আমি সেই আপনার যে বিশেষ ভূতি, বিশেষ প্রকাশ, সবসময় কোথায় কোথায় কীভাবে আপনি বিশেষভাবে প্রকাশিত হয়ে আছেন, সেইটা আমাকে জানাবেন, দয়া করে কৃপা করে জানাবেন। কথং বিদ্যামহং যোগী সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তয়সি ভগবন্ময়া। কথং বিদ্যামহং যোগী স্থান সদা পরিচিত, যোগীগণ তোমারই যোগমায়া শক্তি বর্তমান, তো কী রূপে তোমাকে জানতে হবে? কথং বিদ্যামহং যোগী স্থান, হে যোগীগণ আপনাকে কিভাবে জানতে পারে, যা আমরা কিভাবে জানব? হ্যাঁ, যোগীগণ কিভাবে আপনাকে পরিচিত, যোগীগণ যারা আপনার আরাধনা করেন, ভক্তগণ, ভক্তকে পরিচিন্তন কিভাবে আপনাকে চিন্তা করে। কেষু কেষু চ ভাবেষু, কী ভাবে আপনাকে চিন্তায় আপনি চিন্তিত হন, কোন কোন ভাবে আপনি চিন্তিত হন ভগবান মায়াতে, আপনি কৃপাপূর্ব আমাকে সেই বিষয় কীভাবে লোকের দ্বারা যোগের দ্বারা চিন্তিত হন, সেইটি আপনার কৃপাপূর্বক বর্ণনা করবে। কীভাবে যোগীগণ আপনাকে চিন্তা করে, কীভাবে তারা ধারণ করে, এইসব কী ভাবে আপনাকে ধারণ করে, কী ভাবে আপনাকে চিন্তা করে, সেই বিষয়ে কীর্তন করবে। বিস্তরেণাত্মনুযোগং বিভূতিং চ জনার্দনং ভূয়ঃ কথায়তিথিভিঃ ছিন্নত নাস্তি মে অমৃতম। বিস্তরেণ আত্মানাম যোগং, এই যে আপনার আত্মযোগ, যে যোগ বিভূতি যোগ, বিস্তার পূর্বক, বৃষ্টির পূর্বক আমাকে কৃপাপূর্ব বলুন। বৃষ্টির আত্মযোগং বিভূতি এ জনার্দন, বিস্তরের বিভূতি আপনি কৃপাপূর্ব আমাকে বলুন। ভূয়া কথা তৃপ্তি ছিন্নত না, সেই যে আপনি যে এই কীর্তন করছেন, যা কিছু বলছেন শুনছি, আমার তৃপ্তি হচ্ছে না, কেন বারবার সেইটা আবার শুনতে ইচ্ছা করছে। এত অমৃতময় আপনার যেই মহিমা, যত শুনছি তত আরও শুনতে ইচ্ছা হচ্ছে, আমার তৃপ্তি হচ্ছে। আপনি কৃপাপূর্বক বলুন। শ্রী ভগবান উবাচ হন্তাতে কথয়িষ্যামি দিব্যা হি আত্মবিভূতয় প্রাধান্যতঃ কুরুশ্রেষ্ঠ নাস্তন্থ বিস্তরস্যমে। হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, ভগবান বললেন
আমার দিব্য বিভূতি সকলের কথা, আবার দিব্য অন্ত নাই, দিব্য এই আত্মভূতি, অনন্ত বিভূতি আমার। প্রধানতা প্রধান কিছু তোমাকে বলবো, সব কিছু বলা যাবে না। প্রধানতা কুরুশ্রেষ্ঠ, নাস্তি অন্ত বিস্তরি, এত বিস্তার এর অন্ত খুঁজে পাবো না, আমি অন্তই বলতে পারবো না, শেষ করতে পারবো না। তাই কিছু কিছু প্রধান তোমাকে বলছি, প্রচুর আমার বিভূতি আছে, বিশেষ 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 প্রকার, সেইটা আমি তোমাকে সংক্ষেপে বলছি। হ্যাঁ, প্রধান বলছি, হে শ্রেষ্ঠ, এর শেষ পর্যন্ত তোমাকে সব বলতে পারবো না। অহমাত্মা গুড়াকে সব সর্বভূতাশয়াস্থিত, অহমাদিষ্টমধ্যাঞ্চ ভূতানামন্ত্রয়েব চ। হে গুড়াকেশ, গুড়াকেশ বলছি, গুড়াকেশ কেন একটা উল্লেখ করলেন না, গুড়াকা, গুড়াকা বলতে হচ্ছে নাকি জিত নিদ্র, গুড়াকা বলা, জিত নিদ্র। জিততে কেন বল না, এটাতে কথা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে যাও, আবেশ, নিদ্রার আবেশ আসা, অলসতার আবেশ আসা, এইগুলো কি হয় শ্রবণের বাধা। শ্রবণ হতে হতে ওটা বন্ধ হয়ে যায়, বাধা পড়ে যায়, তারপর আবার হয়ে যায়, ক্ষণিক আবেশ হয়ে গেল, আবার খুলে যাবে। এই আবেশিকতা একবার হয়ে গেলে আর কিচ্ছু থাকবে না, কিছু থাকবে না। যার আবেশ নাই, একাগ্রভাবে শুনছে, তার চিত্তটা প্রকাশ হয় বা চিত্তকে স্থান পায়, নাহলে চিত্তকে স্থান পায়, যায় ওই স্পর্শ করে চলে যাবে, সেখানে দাগ হবে না, দাগ কাটবে না। সেই জন্যে গুড়াকা বলছে, গুড়াকা তুমি তো জিত নিদ্র, অর্থাৎ তোমার শুনতে অসুবিধা নেই, তোমার শোনার কোনো প্রকার বাধা হবে না। এই জন্য অহম আত্মা গুড়াকে তো সর্বভূত আছে, প্রত্যেক যে ভূত জীব, জীবের ভিতরে যে আত্মা আছে, যে আত্মার দ্বারা সমস্ত শরীরটা সঞ্জীবিত হয়ে আছে, সে পরমাত্মা। সমস্ত জীবের যে চেতনতাগুলো, যাবতীয় চেতনতাটা, সেই চেতনতা সম্পূর্ণ ভগবান। ভগবান একমাত্র চেতন, যা কিছু চেতনতা ভগবান। সেই জন্য আমি আত্মা, হে বুড়াকে সর্বভূতের মধ্যে স্থিত যে আত্মা মানে চেতনতা যে দেখতে পাচ্ছি, সেটি আমি। আর আমি তাদের আদি মানে সৃষ্টি যখন হচ্ছে, জন্মটা আমার দ্বারাই হচ্ছে, মধ্যে এই যে পালন হচ্ছে যতদিন বেঁচে থাকবে, এটা আমার, আমিই করছি। যখন ধ্বংস হবে, ধ্বংস আমিই করছি। আমি আরম্ভ, আমি মধ্য, আমি শেষ, অন্তমাত্র। আদিত্য নমঃ বিষ্ণু জ্যোতিষাং রবিরংশুমান, মরীচির মরুতামস্মি নক্ষত্রা নমঃ শশী। আদিত্য নমঃ বিষ্ণু, আদিত্য অদিতি সম্বন্ধী, অদিতির যে পুত্রগণ দ্বাদশ আদিত্য, 12 জন। এই 12 জনের মধ্যে বামন দেব আছেন সর্বকনিষ্ঠ, তিনি বিষ্ণু। সেই জন্য হচ্ছে অদিতির পুত্রগণের মধ্যে লোকপালেরা আদিত্য নামঃ বিষ্ণু, আমি তাদের মধ্যে যে বিষ্ণু সেই হচ্ছে আমি। জ্যোতি বিষ্ণু জ্যোতিষায় রবিরংশ, যত জ্যোতির্ময় পদার্থ আছে আলোকিত করে, প্রকাশ করে, তার মধ্যে আমি সূর্য, সূর্যরূপে আমি প্রকাশ করি, আমি সূর্য। রবিয়াং অংশুমা মরীচির মরুতামস্মি, মরুদ 49 মরুদ আছে, তার মধ্যে মরীচি একজন, তাদের মরুদের মধ্যে একজন মরীচি নাম আছে, সেই মরীচি আমি। মরীচির মরুতামস্মি নক্ষত্র নমঃ, নক্ষত্র বলছেন যে নক্ষত্র যে আকাশে থাকে, নক্ষত্র সকলে ক্ষত নাশ করে, নক্ষত্র ক্ষত হয়তো দেয় না, কেন আকাশে যে নক্ষত্রগুলি, সেইগুলি জীবের যাবতীয় শরীরকে কন্ট্রোল করছে, জীবনকে কন্ট্রোল করছে, তার ক্ষতি হতে দেবে না। নক্ষত্র নামহং, সমস্ত নক্ষত্র জ্যোতি পদার্থ যারা নাকি আলোকিত করে, যে এখানে আছে চন্দ্র,
তার মধ্যে চন্দ্র মানে আকাশে রাত্রে যে আলোকিত করে আলোগুলো দেখা যায় নক্ষত্র, যা নাকি টিক টিক করে একটু একটু আলো দিচ্ছে, তার মধ্যে সর্ববৃহৎ আলোস্বরূপ চন্দ্র। তার নক্ষত্রগণের মধ্যে যারা আকাশে আলো দেখা যায়, আলো প্রকাশ দেখা যায়, তাদের মধ্যে আমার চন্দ্রই হচ্ছে আমি। নক্ষত্র নামাংশেষ বেদানাং সামবেদস্মি দেবানাম শিবাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানাম শ্রী চেতনা। হে অর্জুন, বেদানাং সামবেদস্মি, চারটা বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। এই যে সাম বেদ, যেটা স্তব আছে, স্তুতি আছে, ভগবানের মহিমা স্তব করা হয়েছে সাম বেদ। হ্যাঁ, সাম ভগবানের স্তব আছে, সেই জন্যে বেদের মধ্যে সাম বেদ কি আমি ভগবত মহিমা প্রকাশ। দেবানাম শ্রী বাসব বা অসব, বাসব, বাসব মানে ইন্দ্র, ইন্দ্রকে বাসব মানে বা মানে সাদৃশ্যার্থ, অসব মানে প্রাণ, প্রাণ সদৃশ, অর্থাৎ মেঘ, বৃষ্টিটা তো প্রাণ ছিল, জলের অপর নাম জীবন, সেই জলই হচ্ছে মেঘ, বাসব সেই জল স্বরূপ, এই জলটা হচ্ছে প্রাণ। অসব বা মানে সাদৃশ্য, প্রাণ সাদৃশ্য, ওই মেঘ, যে জল বৃষ্টি হলে সব জীবের প্রাণ প্রকাশ হয়, প্রাণ হয়, সেই জন্য বাসব নাম, ইন্দ্রের নাম, মেঘের নাম বাসব। ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি, যত ইন্দ্রিয় আছে, এই জন্যে এই যে 10টা ইন্দ্রিয় আছে, তার মধ্যে মন হচ্ছে তার রাজা। হ্যাঁ, সমস্ত ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে ইন্দ্র শব্দে হচ্ছে আনন্দ, যেইগুলোর দ্বারা আমরা আনন্দ অনুভব করি, এই জন্য এর নাম ইন্দ্রিয়। ইন্দ্রিয় যত আছে আমাদের, সেই ইন্দ্রিয়ের মধ্যে একমাত্র মনই হচ্ছে আমি। মন যদি থাকে তো ইন্দ্রিয় কাজ, দেখছি যে জনমানস্ক করে কিছু দেখা যাবে না, শুনছি জনমানস্ক করে কিছু শোনা যাবে না, জিজ্ঞাসা করে বলতে পারবে না, কেন মন দিয়ে শোনা হয়, মন দিয়ে দেখা হয়, মন দিয়ে ঘ্রাণ হয়, সব কিছু মন দিয়ে, মন হচ্ছে মূল। সেই জন্যে ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় নয়, মনই হচ্ছে ইন্দ্রিয়। যে ইন্দ্রিয়ের মন থাকবে না, সেই ইন্দ্রিয়ের কার্য কিছু অনুভব হবে না। সেই জন্যে দেবানাম শিবাস ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে মন হচ্ছে রাজা। মন আছে তো ইন্দ্রিয় আছে, মন নেই ইন্দ্রিয় কোনো কাজ। এই জন্য ইন্দ্রিয় কাজ বন্ধ, মনটা নষ্ট হয়ে গেলে ইন্দ্রিয় কাজ বন্ধ হয়ে যাবে। এই যে মনকে যদি সমাধিস্থ করে, যে যোগীরা মনকে সমাধিস্থ করে নিরন্তর ধ্যান করতে, সময় ইন্দ্রিয় কার্য বন্ধ হয়ে যায়, ইন্দ্রিয় কোনো কার্য, দীর্ঘকাল করতে করতে তার একবারে জিতেন্দ্রিয় হয়ে যায়, ওই মন এক জায়গায় ধরে রেখে যায়, এক ধ্যানে ধরে রেখে যায়। এই যে ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানাম সুচেতনা, সমস্ত ভূতের মধ্যে চেতনাই হচ্ছে আমি। ওই যে ভূতগণের চেতনা, তাদের যে চিন্তাধারা, কার্যকর্ম, সব কিছু যে দেখা যায় চেতন, ওইটাই ভগবান। ভূতানাম সুচেতনা, ভূতগণের মধ্যে চেতনা আমি। রুদ্রাণাং শঙ্করশ্চাস্মি বিত্তেশ যক্ষরক্ষসা বসুনাং পাবকশ্চাস্মি মেরুশিখরিণামহম। রুদ্রাণাং শঙ্করশ্চাস্মি, 11 রুদ্র আছে, 11 রুদ্র। রুদ্র মানে ধ্বংসকারী, ধ্বংসের রুদ্ররূপে ভগবান ধ্বংস করেন। কী ধ্বংস করেন? সব মেরে ফেলেন না, সব নাশ করে দেন না, না, এই যে পরিবর্তন, এত ধ্বংস, পূর্ব অবস্থা থেকে অন্য এক অবস্থায় নিয়ে এই পরিবর্তন করে যাচ্ছে। এটা পূর্ব অবস্থা ধ্বংস করে যাচ্ছে, পরে অবস্থা নতুন অবস্থা আসছে, এইগুলো সব রুদ্রের দ্বারা হয়। হ্যাঁ, আমরা চক্ষু পলক করি, রুদ্রের দ্বারা চক্ষু পলক হচ্ছে, ইত্যাদি বিভিন্ন প্রকার এখানে পরিবর্তন। হ্যাঁ, এইগুলি হচ্ছে রুদ্রের দ্বারা হয়। সেই জন্য রুদ্রগণের মধ্যে শঙ্কর, 11 রুদ্র ব্রহ্মার কপাল থেকে প্রকাশিত, সেই 11 রুদ্রের মধ্যে শঙ্কর আমি। যক্ষরক্ষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমি কুবের।
বিত্তেশ, বৃত্তি সমস্ত সম্পদে তিনি মালিক, অর্থাৎ বিশ্বে যত সম্পদ আছে সমগ্র বিশ্বে তার মালিক হচ্ছে কুবের। কেউ কিছু সম্পদ ফেলে চলে গেলে সঙ্গে সে কুবের আবরণ করে, সম্পদ কুবেরের কাছে চলে যায়, যক্ষরা তাকে আবৃত করে। আবার যখন সে প্রাপ্ত হবার তার সময় হবে, যক্ষর থেকে কুবের থেকে সে সম্পদ চলে আসে, কোনো কোনো কারণে কোনো অবস্থাতে সেটা সে প্রাপ্ত হয়ে যাবে। সম্পদ কেউ রেখে গেলে সেটা কেউ খুঁজে পাবে না, আবৃত হয়ে যাবে, সেটা আবরণ করে নেয়, যক্ষরা আবরণ করে নেয়। এই জন্য সমস্ত সম্পদের মালিক হচ্ছে কুবের, বিত্তস। তা যক্ষ লক্ষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কুবের, যক্ষস আর রাক্ষস। বসুরাম পাবো কেন? বসু, বসু হচ্ছে সম্পদ, ধনকে বসু হয়। যাবতীয় সম্পদের মধ্যে পাবক চাষ, বসু হলো সম্পদ। তা সম্পদের মধ্যে শ্রেষ্ঠ কি হলে পাবক। পাবক হচ্ছে আগুন, অগ্নি। যদি অগ্নি না থাকে সম্পদ থেকে কী লাভ? যেমন অনেক খাদ্যদ্রব্য আছে, অগ্নি থাকে পাক করে, পাক করে সে উত্তম খাদ্য প্রস্তুত হবে। অগ্নি যদি না থাকে তাহলে সেই সম্পদের কোনো দাম নেই। যে অগ্নি হচ্ছে মূল সম্পদ, যা কিছু সম্পদ তৈরি হবে অগ্নিতে। স্বর্ণ আছে গাদা, সোনা নিয়ে কী করে খাবে? অগ্নি দিয়ে ওই স্বর্ণকে নানা বিচিত্র বিচিত্র সুন্দর অলঙ্কার সৃষ্টি করে, কেউ অগ্নি করে। এই জন্য যাবতীয় সম্পদ সম্পদ নয়, অগ্নি হচ্ছে মূল সম্পদ। সেই জন্যে আমি পাবক চাষ, পাবক নামে যে অগ্নি আছে, সমস্ত অগ্নির মধ্যে আমি পাবক। মেরু না, মেরু মানে পর্বত, যে সিংহ আছে, সর্বশ্রেষ্ঠ সিংহ, তাকে মেরু বলে। সে মেরুগণের মধ্যে শ্রেষ্ঠ মেরু হচ্ছে সুমেরু, যে সুমেরু শিখরে ব্রহ্মসভা। আর পৃথিবীতে কৈলাসে কাছে, ওই কৈলাস তার গোড়াতে আছে, সুমেরু ওইখান থেকে রয়েছে পৃথিবীর মাঝখান, একবার স্বর্গ পর্যন্ত, স্বর্গ উপরে চলে গেছে চূড়া, এত বড় ঝাড়। আমরা সেটা সূক্ষ্ম পর্বত আমরা দেখতে পাই না। মেরু হচ্ছে সূক্ষ্ম পর্বত। মেরুরের চারপাশে রয়েছে ওই নানা পর্বত, কৈলাস এক পাশে আছে, আরও বিভিন্ন পর্বত বিভিন্ন চারপাশে রয়েছে। সেই শিখরই হচ্ছে মেরু। সমস্ত শিখর যাদের আছে, ওই চূড়া আছে পর্বতে, যাবতীয় পর্বতের মধ্যে আমি মেরু। পুরোধসাঞ্চ মুখ্যং মাম বিদ্ধি পার্থ বৃহস্পতি, সেনানিনামহং স্কন্ধ সরসামস্মি সাগর। এই পুরোধসাঞ্চ মুখ্য বা পুরোহিত, পুরোহিত পুরের হিত করে, অর্থাৎ তার যাবতীয় মঙ্গল, তার সংসারে যাবতীয় মঙ্গল তিনি করেন, তিনি পুরোহিত। পুরো বা সংসার বা সর্বপ্রথম সর্বমূল হিতকারী, পুরের যাবতীয় মূল হিতকারী হচ্ছে ওই পুরোহিত। সেই পুরোহিতগণ যত আছে তার মধ্যে বৃহস্পতি ইন্দ্রের পুরোহিত, বৃহস্পতি শ্রেষ্ঠ। আমি বৃহস্পতি রূপে প্রকাশিত। সেনানী আমার সেনাপতি আছে, সেনা পরিচালক একমাত্র আমি স্কন্ধই। স্কন্ধ হচ্ছে দেবসেনাপতি, দেবতাগণের সেনাপতি স্কন্ধ। যাকে কেউ মারতে পারবে না এমন ব্যক্তিকে কার্তিক মেরে দেবে স্কন্ধ। এই জন্য স্কন্ধকে সেনাপতিকে দেবতাগণ যুদ্ধ পায়। সরসাম আপনি অশ্মি সাগর, সরোবর, সরোবর মানে সর, যেটা না চলছে, তাকে সর, যেটা আসছে চলে যাচ্ছে, একে সরোবর। শ্রী ধাতু গমনার্থে, শ্রী থেকে সর হয়েছে, সর থেকে সরোবর, যারা গমনশীল, এক জল থাকে না, জল একদিক থেকে জল ঢুকছে, অন্যদিক থেকে বেরিয়েছে। যেমন মানস সরোবর, ওখান থেকে ব্রহ্মপুত্র, তারপরে সরজু, অন্যান্য নদী সব বেরিয়ে আসছে, পৃথিবীতে চলে আসছে। আর উপর থেকে পাহাড় থেকে জল নেমে এসে তারপরে ঢুকছে, অনর্গল ঢুকছে আর বেরোচ্ছে, একে বলে হয় সরোবর। খালি একটা জল, স্থির একটা জলাশয়কে সরোবর বলে, আমরা তো নাম দিই সরোবর, স্থির জলাশয় সরোবর। সরোবর যেটা ঢুকছে এবং বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে আর বিশাল জলাশয়, যেমন মানস সরোবর 50 মাইল এরিয়া, হ্যাঁ, জল।
অত সব জল ঢুকছে আর বেরিয়েছে। এই যে সরোবরের মধ্যে শ্রেষ্ঠ সরোবর আমি সমুদ্র, সমুদ্র শ্রেষ্ঠ সরোবর। সরসান বলছেন পুরোধর্মী কবেন সেনান্যাস করে সরসাম অস্মি সাগর। এই সরোবরের মধ্যে আমি সাগর সর্বশেষ। মহর্ষিয়াং ভৃগুরহং গিরামন্মস্মি কক্ষরম যজ্ঞানাং জপযোগ্যস্মি স্থাবরানাং হিমালয়। মহর্ষিনাং ভৃগুরাম, মহর্ষিগণ যত আছে সকলের শ্রেষ্ঠ হচ্ছে ভৃগু। সে ভৃগু আমি, যে ভৃগুর পদচিহ্ন ভগবান বক্ষে ধারণ করেছে। হ্যাঁ, কেন ভৃগু মহর্ষিগণের শ্রেষ্ঠ, ভৃগুর বক্ষে তার চরণ চিহ্ন ধারণ করেছেন ভগবান। এই জন্যে ভৃগু হচ্ছে সমস্ত ঋষিগণের শ্রেষ্ঠ। গিরাম গিরাম অস্মি একম অক্ষরম। গিরা শব্দটা তো শব্দ, শব্দকে গিরা বলে। এই শব্দের মধ্যে আমি শ্রেষ্ঠ হচ্ছি এক অক্ষরম। এক অক্ষরে শব্দ হয়েছে, এক অক্ষরে শব্দ হয়েছে। কোনটা? ওম, অ উ ম, ওম। একটাই অক্ষর দেখা যাচ্ছে, কিন্তু তিনটা হচ্ছে অক্ষর হয়েছে, ওই জন্য শব্দ হয়েছে। একটা অক্ষরে শব্দ হয় না, তিনটে অক্ষর হয়েছে শব্দ হয়েছে। শব্দ কিন্তু একটা অক্ষর হয়েছে, ওম। সেই জন্য এই একাক্ষরম হচ্ছে প্রণব। আমি সমস্ত গিরা, গির মানে শব্দ, শব্দের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রণব। এই হচ্ছে মূল। প্রণব তিন জায়গাতে, কণ্ঠ থেকে, তালু থেকে, মস্তক থেকে, তিন থেকে প্রকাশ হয়েছে। যাবতীয় শব্দের স্থান হচ্ছে তিনটি জায়গা, কণ্ঠ, তালু, মস্তক। এই জন্যে একে বেদকে ত্রয়ী বলা হয়। ত্রয়ীকার তিন জায়গা থেকে প্রকাশ হয়। এটা বেদত্রয়ী, শব্দত্রয়ী, এইগুলো ত্রয়ী বলা হয়। আর শব্দ তিনটি শব্দ, এই যে উদ্দাত্ত, অনুদাত্ত, সরিত, হ্যাঁ, এই তিনটা শব্দ, তিনটা হচ্ছে তার স্টেপ, তিনটা স্টেপ হিসেবে প্রকাশ হয় শব্দ। গলা, তালু, মস্তক। অ গলা, উ তালু, ম মাথা। গলা, তালু, মাথা। উদরা, যারা গান গায়, সঙ্গীতের শব্দ তিনটা তার ইয়ে আছে, তিনটা স্তর আছে। উদরা, মুদরা, তারা। তিন জায়গা থেকে গানের কী হবে, শব্দ প্রকাশ হবে। এই জন্য তিনটে হচ্ছে তার স্টেপ রয়েছে, তিন স্টেপেতে গানটা হবে। গান, রস, রাগ, রাগিনী, যা কিছু তিনটা। এই জন্য শব্দকে ত্রয়ী বলা হয়। তিন শব্দত্রয়ী, বেদত্রয়ী, এইসব ত্রয়ী তিনটা শব্দ। তিন সানুদ্র, সেইটাই হচ্ছে মূল। যাবতীয় বিশ্বের শব্দ তার মূল হচ্ছে ওম। ওম হচ্ছে প্রণব, মূল। হ্যাঁ, এই জন্য গিরাম অস্মি একম অক্ষরম, এক অক্ষর হচ্ছে আমি, অর্থাৎ প্রণব, ওম। যজ্ঞানাং জপযোগ্যস্মি স্থাবরানাং হিমালয়। যজ্ঞানাং, যাবতীয় যজ্ঞ, সমস্ত যজ্ঞের মধ্যে জপযজ্ঞ। যজ্ঞ মানে যধাতু যজনে, চিত্তকে যুক্ত করা, নাম হচ্ছে যজ্ঞ। চিত্ত কোথায় যুক্ত করবে? ঈশ্বরে যুক্ত করবে। চিত্তকে ঈশ্বরে যুক্ত করার নাম হচ্ছে যজ্ঞ। সে যজ্ঞটা কি? জপযজ্ঞ সবচেয়ে শ্রেষ্ঠ। হ্যাঁ, জপযজ্ঞ ভগবানের যে মন্ত্র নাম আদি জপ করে, শেষ করে মন দ্বারাটা হয়। তো অন্য কোনো বলছে মালা জপ করবে, মালাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, অন্য চিন্তা করছে, যার গভীরভাবে চিন্তা মালা চলে যাচ্ছে। কিন্তু হাতে জপ, যখন মনে জপ করবে তখন তা কীটা অন্য আর কিছু তো মনই আছে, তাই ওইটাই মনে, তখন জপটা ঠিক হচ্ছে। মালা জপ করলে মন অন্য দিকে থাকবে, অন্য কাজ করবে, মালা পেয়ে নিয়ে যাবে। এই জন্যে জপযজ্ঞটা হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। হ্যাঁ, যজ্ঞে আহুতি দিচ্ছে কিন্তু অন্যমনস্ক এই করছে, কি অন্য ভাব করছে, সেটা ফল অন্য হয়ে যাবে। এই জন্যে যজ্ঞের মধ্যে যজ্ঞের মধ্যে জপযজ্ঞটা, জপযজ্ঞটা হচ্ছে শ্রেষ্ঠ, সেটাই হচ্ছে আমি। স্থাবরানাং হিমালয়।
স্থাবর মানে স্থির বস্তু। জগতের স্থির বস্তু যত আছে তার মধ্যে হিমালয় শেষ, যে আমি হিমালয়। হরে কৃষ্ণ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ পৈজানাং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আমি ভাগবত ধরি গোড়া থেকে শেষ করি। ভাগবত শেষ হয়েছে, গীতা হচ্ছে, গীতা থেকে শেষ হয়েছে, এরপর চৈতন্য ধরো, গোড়া থেকে শেষ করি, আবার ভাগবত গোড়া থেকে কোথাও বাদ দেওয়া। এই গীতাটা শেষ করে আবার চৈতন্য শেষ হলে আবার ভাগবত আসবে। তাই মহারাজ কীর্তন বলিয়া তোমায় সংসারে আসিয়া নানাবিধ ব্যথা
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
तुलसी महारानी वृंदे महारानी नमो नमः। नमरे नमरे मैया नमो नारायणी नारायणी
जय जय भारती रानी के महाराज नाम नमा तुलसी महाराज के महाराज जया तुलसी महाराज जया तुलसी महाराज तुलसी महाराज जया तुलसी महाराज
गोपीनाथ गिरिधरी जगन्नाथ बलराम सुभद्रा भगवान सिंहदेव जी तलांग भक्त नंदवाम कृष्ण महाराज जी तलांग भक्त प्रजट कृष्ण महाराज जी जय गौरी वेदांत समिति वर्तमान चरित्र प्रधान कृष्ण महाराज जी तलांग भक्त गण चिरमणि परम केशव कृष्ण महाराज जी तलांग भक्त सिद्धांत जगत प्रभुपाद जी जय परम भाग श्री गौर विष्णु महाराज जी श्री शिला भक्ति ठाकुर जी श्री जगन्नाथ दास महाराज जी गौरी वेदांत बड़ोत्तम विद्या प्रभु जी नरोत्तम श्यामानंद विष्णु ठाकुर जी गंगा जमुना तुलसी महाराज जी श्रीमद भागवत जी चैतन्य चरितामृत जी कृष्ण तुम जी सिद्धामनवती माया प्रधान जी आदि चैतन्य गौरियम जी गौरी सिद्धानंद गौरम जी कृष्ण चैतन्य गौरियम जी जय भक्ति जीवनाचार्य महाराज की जय स्वाद भक्तबिंदु की जय राधा गोविंद की जय नाम संकीर्तन की जय स्वाद भक्तबिंदु की जय गौर परमानंद जी और जय भक्ति विलास विष्णु महाराज की जय आरती होगा ना।